আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে। দর্শক, ইরানকে কোনোভাবেই বাগে আনতে না পেরে ইরানের বিরুদ্ধে কোন ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যায় সেই ব্যাপারে মতামত জানতে চেয়ে মার্কিন সেনাবাহিনীর হাইকমান্ড থেকে বিভিন্ন কমান্ডারের কাছে ইমেইল পাঠানো হয়েছে। এখানে মতামত চাওয়া হয়েছে কোন ধরনের আনকনভেনশনাল পদ্ধতিতে ইরানকে শাস্তি দেওয়া যায়। এর মানে কি পেছনে পরমাণু হামলার কথা লুকিয়ে আছে কিনা। এদিকে ইরানের দক্ষিণ অঞ্চল দিয়ে যাতে মার্কিন বাহিনী বা ইসরায়েলি বাহিনী ইরানে কোনো রকমের স্থল অভিযান চালাতে না পারে সে ব্যাপারে ইরানের আইআরজিসি স্থল মহড়া চালিয়েছে এবং এই মহড়ায় নতুন আসা অস্ত্র ব্যবহার করা হয়েছে। এই নতুন আসা অস্ত্র মানে কি সেটার একটা ব্যাখ্যা প্রয়োজন। এদিকে আরো খবর পাওয়া যাচ্ছে যে ইরানের কাছ থেকে চীন ড্রোনের প্রযুক্তি নিয়েছে, ব্যাপকভাবে সেই ড্রোন উৎপাদন করবে। বিনিময়ে ইরানকে চীন যুদ্ধ বিমান এবং বিভিন্ন ধরনের অস্ত্র সামগ্রী দিচ্ছে। তার মানে কি? চীন বলছে তারা ইরানকে অস্ত্র দিচ্ছে না, আমেরিকা অভিযোগ করছে, বাস্তবতা কি? এদিকে গত 24 ঘন্টায় সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী দুইবার ইরানের পররাষ্ট্রমন্ত্রীর কাছে ফোন করেছেন। তার মানে সৌদি আরব এখন বিশেষ একটা ভূমিকায় আছে, এটা মোটামুটি ধরে নেওয়া যায়। এদিকে ইরাকের কুর্দিস্তান অঞ্চলে ইরানের সামরিক বাহিনী স্থল অভিযান চালিয়েছে। সেখানে বিচ্ছিন্নতাবাদী কুর্দি বেশ কয়েকজন নেতাকে হত্যা করা হয়েছে এবং অনেককে আটক করা হয়েছে। সুপ্রিয় দর্শক, এছাড়া আরেকটি খবর আছে, আমেরিকার ওয়াশিংটন স্টেটে অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানলের সৃষ্টি হয়েছে। সেই দাবানলে 600-র বেশি ঘরবাড়ি পুড়ে গেছে। মনে হচ্ছে যেন কয়েকশো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে ওই অঞ্চলে। সুপ্রিয় দর্শক, এই বিষয়গুলো নিয়ে এখনকার আলোচনা আশা করি ভালো লাগবে এবং আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন আমরা বিস্তারিত আলোচনা করি। দর্শক, প্রথমে বলছিলাম ইরানকে বাগে আনতে পারছেন না আমেরিকা। আপনারা তো সবাই দেখছেন আজকে 5 মাসের বেশি হয়ে গেছে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করছে ইসরায়েল এবং আমেরিকা। যেখানে একা ইসরায়েলের বিরুদ্ধেই যুদ্ধ করার সাহস অনেকে দেখায় না, আর আমেরিকার দিকে তো স্যালুট মেরে চলে, সবাই সালাম দিয়ে চলে। যুদ্ধ করা তো পরের কথা, এ চিন্তাও করে না। সেই জায়গায় ইরান, আমেরিকা এবং ইসরায়েল যৌথ বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে আজ 5 মাসের বেশি সময়। বাস্তবতা হচ্ছে আজ পর্যন্ত আমেরিকা বা ইসরায়েল ইরানকে এমন কোনো পজিশনে নিয়ে যেতে পারেনি যেখান থেকে ইরানের পরাজয় স্পষ্ট হয়ে ওঠে, অথবা তারা সারেন্ডার করে, অথবা তাদের দাবি মেনে নিয়ে চুক্তি করতে বাধ্য হয়। এগুলো তো ঘটেইনি, বরং এমনও তারা করতে পারছে না যে চুক্তির জন্য তারা অনেক চাপাচাপি করছে, অনেক দেশের লোকজনকে ডিপ্লোম্যাটিক প্রসেসে যুক্ত করেছে। বাট ইরান বলছে নো 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 ডিসকাশন উইথ ইউএসএ, কোনো আলোচনা আমেরিকার সাথে হবে না এবং কোনো চুক্তি হবে না। কারণ চুক্তি তারা করবে ফর দ্য টাইম বিং, তারা বিশেষ সুবিধা নেবে, আবার চুক্তি ভাঙবে। এই চুক্তি ভাঙার সুযোগ আর আমরা তাদেরকে দেব না। এখন চুক্তি করার সুযোগটা, চুক্তি ভাঙার সুযোগ দিতে চায় না আমেরিকাকে ইরান। এটা ইরানের অবস্থান এবং সেই কারণে খুব ক্যাটাগরিক্যালি পরিষ্কার করে বলা হয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে হরমুজ প্রণালী নিয়েও ওমানের সাথে যে আলোচনা চলছে, এই আলোচনাটা বেসিক্যালি ওমান এবং ইরানের মধ্যকার আলোচনা। এই আলোচনায় আমেরিকার কোনো স্থান নেই, আমেরিকার কোনো পর্ষ নেই, কোনো অংশ নেই তার। অর্থাৎ এই আলোচনার মধ্য দিয়ে এমন কোনো খবর যদি কেউ দিতে চায় যে হরমুজ প্রণালী খুলে দিয়েছে, এখন সবাই চলাচল করতে পারবে, আমেরিকার জন্য হরমুজ প্রণালী খোলা, এই সমস্ত না, শুধু ইরান এবং ওমানের ব্যাপার। আমি দুপুরে ভিডিওতে বলেছি ইরান এবং ওমানের ব্যাপারটা কি। যাই হোক, সেক্ষেত্রে ইরানকে কোনো মতেই তারা বাগে আনতে পারছে না। পরমাণু কর্মসূচি, না সরকার পরিবর্তন, না ক্ষেপণাস্ত্র কর্মসূচি, কোনো কিছুই না।
এখন যেটা একদম টোটালি তাদের এজেন্ডার বাইরে ছিল সেটা এখন মূল এজেন্ডা হয়ে দাঁড়িয়েছে হরমুজ প্রণালী। সেই হরমুজ প্রণালী খুলে দেবে, এই ব্যাপারে আলোচনা করতে ডাকে, ইরান বলে নো আলোচনা, কোনো আলোচনা নেই। এই জায়গায় আমেরিকা ভয়ঙ্কর মুশকিলে পড়ে গেছে। তারা সব রকমের যুদ্ধের ট্যাকটিক্স কৌশল তারা অবলম্বন করে ইরানের উপর হামলা চালিয়েছে। এখন তাদের হাতে অস্ত্রও কমে গেছে এবং তাদের হাতে কৌশলের আর নতুন কিছু নেই। এই পরিস্থিতিতে আমেরিকার সামরিক বাহিনীর হাই কমান্ড থেকে বলা হয়েছে নিচের কমান্ডারদেরকে, বিভিন্ন সেনা কর্মকর্তাদের কাছে ইমেইল পাঠানো হয়েছে যে ইরানের বিরুদ্ধে কোন কৌশলে যুদ্ধ করলে তাকে শাস্তিটা দেয়া যায়, তাকে বাধ্য করা যায় চুক্তি করতে। কি করা যায় বলুন, সবাই মতামত দিন। মানে ওপেন, মানে অনেকটা সামরিক বাহিনীর ভেতরে ওপেনলি মতামত নেওয়া হচ্ছে। এই বিষয়ে একদম মার্কিন CNN এ খবর দেওয়া হয়েছে। এটা আমি বানিয়ে বলছি না, মার্কিন টেলিভিশন চ্যানেল CNN তার যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে খবরটা আমি দেখলাম। সেখানে বলা হচ্ছে কোন কোন সেনা কর্মকর্তা বলেছেন, মন্তব্য করেছেন যে এই ধরনের মতামত নেওয়ার ঘটনা একটা নজিরবিহীন ঘটনা, এর আগে কখনো এরকম হয়নি। তার মানে আমেরিকা যেখানে যায় সেখানে তো বোমা মেরে উড়িয়ে দিয়ে সব সাফ করে দেয়, ব্যাস দখল ক্লিয়ার। ইরানের মতো এরকম গ্যাড়া কলে তো পড়েনি কোনো জায়গায়, যার কারণে এই ধরনের মতামত নেওয়ার আর প্রয়োজন হয়নি তখন। এখন ডোনাল্ড ট্রাম্প, পেন্টাগন, যুদ্ধমন্ত্রী পিট হেগসেট সবাই কিন্তু তাদের কৌশল মতো, মার্কিন সেনা কমান্ডাররা তাদের সবাই তাদের কৌশল মতো ইরানের বিরুদ্ধে যুদ্ধ করেছে, কিন্তু লাভ কিছু হয়নি। লাভ কিছু হয়নি পর্যন্ত তারা ইরানকে এমন পর্যায়ে নিতে পারেনি যেখান থেকে ইরান বলতে বাধ্য হয় যে ঠিক আছে আসুন আমরা আলোচনা করি এবং আমরা একটা চুক্তি করি। ভয়াবহ বিপদে পড়েছে আমেরিকা। তারা বিপদে পড়েছে, তারা হামলা চালাতে গিয়ে হামলা থামিয়েছে, কিন্তু এর মানে এই নয় যে আমেরিকা ইরানের বিরুদ্ধে আর হামলা চালাবে না। তারা একদম ভালো হয়ে গেছে বা সমস্ত সবকিছু মিটমাট করে চলে যাচ্ছে, নট দ্যাট। তারা কিন্তু পাকে পাকে আছে। তারা কোন ফাঁকে হামলা চালাতে পারলে ইরানকে পর্যুদস্ত করতে পারে সেই চেষ্টাই করছে। আমি কয়েকদিন আগে থেকে বলে আসছি, এবং সেই কারণে কিন্তু এই যে খোঁজ করা হচ্ছে যে কোন কৌশলে যুদ্ধ করলে, কোন ভাবে হামলা করলে তাকে শাস্তি দেওয়া যায়। সেই জন্য তাদের প্ল্যান তারা ঠিকই ঘোরাচ্ছে ফিরাচ্ছে, এটা ইরান খুব ভালোভাবে বোঝে, জানে। সেই জন্য তাদের প্রস্তুতি তো সব আছেই। এপাশে ইরানের যে দক্ষিণ অঞ্চল, উপকূলীয় অঞ্চল যেটা, এই অঞ্চলে মহড়া চালিয়েছে গতকাল পরশু বা আজকে ইরানের সামরিক বাহিনী, IRGC স্থলবাহিনী। এই মহড়ায় তারা নতুন আসা অস্ত্র ব্যবহার করেছে। এখন এই নতুন আসা অস্ত্র মানে কি? নতুন আসা অস্ত্রের মানে হচ্ছে প্রথম এবং প্রধানত একটা, সেটা হচ্ছে চীন থেকে ইরান বিপুল পরিমাণে অস্ত্র পেয়েছে। এটা মোটামুটি বিপুল ভাবে বিভিন্ন সামাজিক মাধ্যমে এসছে। এটা ইরান এবং চীন কারো পক্ষ থেকে বলার কথা না। আমেরিকা অভিযোগ করেছে, চীন নর্মালি অস্বীকার করেছে। বাট যে অস্ত্র এসেছে তার ভিতরে কাঁধে রেখে ফায়ার করা মিসাইল সিস্টেম আছে, এরপরে আরো বিভিন্ন ধরনের অস্ত্র আছে। কোন কোন জায়গায় এমন বলা হচ্ছে এইরকম ক্ষেপণাস্ত্র এসে পৌঁছেছে চীন এবং রাশিয়া থেকে, যে ক্ষেপণাস্ত্র পরমাণু ওয়ারহেড বহন করতে পারে, এবং তার পরীক্ষা চালিয়েছে ইরান। জানি না সত্য মিথ্যা, নানান খবর বের হয়, যুদ্ধের সময় কত কিছু হয়। এবং সেই ক্ষেপণাস্ত্র ইউরোপের কেন্দ্রস্থল ব্রিটেন এবং আমেরিকা টাচ করতে পারে। সত্য মিথ্যা জানি না, এরকম খবর বলা হচ্ছে। তবে ইরান যে চীন থেকে সাম্প্রতিক সময়ে বিপুল অস্ত্র পেয়েছে কথা সত্য, এবং সেই অস্ত্রগুলোই IRGC অনেক কিছু ব্যবহার করেছে, মানে সেইগুলো নিয়ে মহড়া দিয়েছে উপকূলীয় অঞ্চলে। তাতে বোঝা যায় যে ইরানও বসে নেই। আমেরিকা যে অ্যাঙ্গেলে, যে কৌশলে যুদ্ধ করতে চাবে ইরানের বিরুদ্ধে, সেই কৌশলে, সেই অ্যাঙ্গেলে ইরান জবাব দেওয়ার প্রস্তুতি নিয়েছে বা নিচ্ছে। আমি সবসময় এই কথাটাই বলে আসছি। আমি একটা এপিসোড করেছিলাম, নিঃস্বপ্নদের মনে থাকার কথা, যে আমেরিকা যদি ডালে ডালে থাকে তাহলে ইরান থাকে পাতায় পাতায়। অর্থাৎ আমেরিকা কোন কৌশল দিচ্ছে তার এক ধাপ আগে গিয়ে, দুই ধাপ আগে গিয়ে সেই কৌশলটা মোকাবেলা বা ব্যর্থ করার জন্য যা করা দরকার সেটা করে ফেলে ইরান। এটা ইরান, তা না হলে ইরান টিকে থাকতে পারতো না। দিস ইজ রিয়েলিটি। এই বাস্তবতা অস্বীকার করার কোনো মানেই নেই। আমি যা দেখেছি, অন্তত আমার বিশ্লেষণে তাই আসে। অনেকেই বলছেন আমেরিকা ইরানের স্থল অভিযান চালানোর মতো এত বড়
ভুল করবে না, এটা এত বড় ঝুঁকি নেবে না, একথা বলছে। কিন্তু বাস্তবতা হচ্ছে কি, এটা আমরা সাধারণ লোকজন এইভাবে ভাবি। ডোনাল্ড ট্রাম্প তো এইভাবে ভাবে না। ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য কি, অ্যাট এনি কস্ট আমার একটা বিজয় চাই। গতকালকে কিন্তু বলেছেন, আমি বলেছিলাম গতকালকের ভিডিওতে, যে আমি শুধু একটা বিজয় চাই, ইরানে তাকে জিততেই হবে অ্যাট এনি কস্ট। তাতে তিনি হয়তো প্রচন্ড ভাবে কড়া অর্ডার দেবেন যে নো, মার্চ অন, ইরানকে শেষ করো যেভাবে হোক। যদি বলে যে স্থল অভিযান চালাও, কমান্ডারদের তো আর কিছু করে না, তাই হয়তো তাই করতে হবে। সেখানে কি পরিমাণে মার্কিন সেনা মারা যাবে কি যাবে না সেটা পরে ব্যাপার। ডোনাল্ড ট্রাম্পের কিছু আসে না, তার একটা বিজয় প্রয়োজন। এই বিজয় প্রয়োজন, এই জন্যই ইরানকে শিক্ষা দেওয়া হবে কোন পদ্ধতিতে করা যায়, আনকনভেনশনাল সিস্টেম কি, অর্থাৎ অপ্রচলিত পথে ইরানকে শিক্ষা দিতে হবে। অপ্রচলিত পথ, সহজ পথ যেটা, সেটা হচ্ছে পরমাণু হামলা। এর বাইরে আর কি আছে আমি জানি না, দেখা যাক কি হয়। তবে আমেরিকা ইরানের ব্যাপার থেকে হাত গুটিয়ে নিয়েছে, একথা বলার কোনো মানে নেই, কোনো সুযোগ নেই। তারা ইরানের উপর হামলা চালানোর জন্যই নানা রকমের ফন্দি ফিকির করছে। এদিকে আমি আরেকটা খবর বলেছিলাম, ইরাকের কুর্দিস্তান অঞ্চল, ইরান থেকে পশ্চিমে গেলে উত্তর পশ্চিম ইরাকের যে কুর্দিস্তান অঞ্চল, ওই এলাকায় এরবিল এবং সুলাইমানের নামে দুটো এলাকা আছে, সেখানে ম্যাক্সিমাম কুর্দি বসতি। সেই কুর্দিস্তান অঞ্চলে গিয়ে ইরানের বিচ্ছিন্নতাবাদী কুর্দিরা থাকে এবং সেখান থেকে ইরানের বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্র করে, বিভিন্ন রকমের অভিযান চালায়, নাশকতা চালায়, নানা কিছু। এরা বেসিক্যালি বিচ্ছিন্নতাবাদী। এই কুর্দিদের বিরুদ্ধে ইরান একেবারে স্থল অভিযান চালিয়েছে ইরাকের ভেতরে, ইরানের সামরিক বাহিনী। তার মানে ইরাক সরকারের একটা সমর্থন ছিল, এটা মোটামুটি ভাবে বুঝতে হবে। তারপরে এই অভিযান চালিয়ে সেখানে 8 জন অন্তত কুর্দি কমান্ডার, বিচ্ছিন্নতাবাদী কমান্ডার, 8 জন কমান্ডার মারা গেছে এবং অনেককে অ্যারেস্ট করেছে, আর অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে খবরে দাবি করা হয়েছে যে ইরানের একজন সেনা সদস্য হতাহত হয়নি, একদম খুব সুষ্ঠুভাবে, সুন্দরভাবে অভিযান পরিচালনা করতে পেরেছে। এদিকে ইরান এবং আমেরিকার মধ্যে যখন এরকমের প্রচন্ড রকমের উত্তেজনা, অচল অবস্থা, হরমুজ প্রণালী বন্ধ প্রায়, গত রাতেও সেখানে একটা জাহাজে ইরান হামলা চালিয়েছে। আমেরিকা নিরাপত্তা দেওয়ার নাম করে ওমানের উপকূল দিয়ে ওই জাহাজ বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, ইরান তাতে হামলা চালিয়েছে। ওই জাহাজ সেখানে স্ট্রাক অবস্থা আছে, আটকে আছে। তো অবস্থা যখন এমন, তখন সৌদি আরব দফায় দফায় ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে ফোন করছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে গত 24 ঘন্টায় 2 বার ফোন করেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী। এই যে আলোচনা 2 বার ফোন করলেন, এতে মূলত আলোচনা যা হয়েছে তা হচ্ছে এই যে কিভাবে ইরান কূটনৈতিক উপায়ে একটা সমাধানের দিকে যায়, সেই ব্যাপারে তিনি বারবার সাজেশন দিচ্ছেন, সেই ব্যাপারে তিনি বারবার অনুরোধ করছেন। এই অনুরোধ কখন করছেন তিনি? যখন ইরাকে সৌদি আরব গায়ে পড়ে হামলা চালিয়েছে এবং যেখান থেকে ইরানের 4 জন আইআরজিসি সদস্য মারা গেছে। আইআরজিসি বা ইরান এটা মনে রাখবে না? সৌদি আরব এখন যতই ভালো সাজার চেষ্টা করুক, ইরান কি বিষয়টা ভুলে যাবে? শুধু তাই না, সৌদি আরব ইয়েমেনের উপর হামলা চালিয়ে ইরানের বিমান যখন ইয়েমেনি নাগরিকদের নিয়ে গেল, কয়েকজন লিডারকে নিয়ে গেল, তখন 2 দফা, আসার সময় যাওয়ার সময় 2 দফা ইয়েমেনের উপর হামলা চালালো এবং সেই ঘটনাকে কেন্দ্র করে আজকে ইয়েমেনের সাথে সৌদি আরবের নতুন করে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। এমনকি বাব-আল বান্দে প্রণালী, লোহিত সাগর বন্ধ করে দেওয়ার ব্যবস্থা হয়েছে। সৌদি আরব যদি এই কাজগুলো না করতো তাহলে হতো না, কি প্রয়োজন ছিল? এখন সৌদি আরব ইরানকে দিয়ে কূটনৈতিক প্রক্রিয়া শুরু করার চেষ্টা করছে। তাদের কূটনৈতিক প্রক্রিয়ার খবরটা কি? এবং এই যে 15 জাতির একটা জোট গঠন করলো ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধ করবে বলে, ইরানকে বলে যুদ্ধ করো না, আর নিজে জোট গঠন করে ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। এটা কেমন দ্বিমুখী নীতি? এই বিষয়গুলো ইরান বোঝে না তা না। এদিকে আজকেই ইরানের আইআরজিসি খুব নতুন ডিফেন্স সিস্টেম দিয়ে আমেরিকার একটা MQ-9 রিপার ড্রোন ধ্বংস করেছে। এই নিয়ে খবর বলা হচ্ছে যে মোট ইরান 50টা MQ-9 রিপার ড্রোন ধ্বংস করলো। একটা রিপার ড্রোনের দাম অনেক। যে টোটাল রিপার ড্রোন ধ্বংস করেছে ইরান এই যুদ্ধের এই কয় মাসে এই পর্যন্ত, তাতে $100 কোটি শেষ আমেরিকা শুধু MQ-9 রিপার ড্রোনে। মানে ইরানের আকাশে ঢুকলেই MQ-9 রিপার ধ্বংস হয়ে যাচ্ছে, মুড়ি মুড়কির মতো ধ্বংস করছে। তো
তো এই পরিস্থিতিতে আসলেই আমেরিকা খুব বিব্রতকর অবস্থায়। এই বিব্রতকর অবস্থা থেকে বের হওয়ার জন্য তারা আনকনভেনশনাল ট্যাকটিক্স খুঁজছে। দেখা যাক তারা কোন অপ্রচলিত পদ্ধতি বের করে যা দিয়ে ইরানকে শাস্তি দেবে। তো সুপ্রিয় দর্শক, আলোচনা এখানে শেষ করতে চাই। শেষের আগে আপনাদের কাছে জানতে চাই আপনারা কি মনে করেন। দর্শক, বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আছে, সংক্ষিপ্ত সময় দিতে চাই। প্রথম যে খবরটি সেটি হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরান গত এক রাতের জন্য পুরো পৃথিবীকে স্তব্ধ করে দিয়েছিল। থমকে গেছে পৃথিবীর টাইম জোন, থমকে গেছে আকাশ, বাতাস, চাঁদ, সূর্য, সবকিছু। পুরো পৃথিবী এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়েছিল, কি ঘটতে যাচ্ছে। খুব ইন্টারেস্টিং কিছু তথ্য দেব যেগুলো এখনো কোথাও পাননি, আশা করি পরবর্তী পাবেন, হয়তো বা পাবেনও না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাল রাতে ইরানের উপর ম্যাসিভ আকারে আক্রমণের মাস্টার প্ল্যান করেছিল। সেই হিসেবে পুরো গালফ কান্ট্রিতে, আরব দেশগুলোতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। ইসরায়েলের ভেতরেও রেড অ্যালার্ট জারি করা হয়েছে। সকল নাগরিকদের, মার্কিন নাগরিকদের যারা আরবে আছেন তাদেরকে দেশ ছাড়তে বলা হয়েছে এবং ইসরায়েল থেকেও প্রচুর লোক বের হয়ে যেতে শুরু করেছে, কারণ একটা লম্বা যুদ্ধ শুরু হবে এবং এক যুদ্ধে পুরো ইরানকে মাটির সাথে মিশিয়ে দেবে। তো যখন আমেরিকা এই হুমকিটি দিল ইরানকে যে ইরানের মধ্যে পুরো অন্ধকার যুগ নামিয়ে দেবে, পুরো ইরানকে ক্লাবস করে ফেলবে, পুরো ইরানকে মাটির সাথে মিশিয়ে দেবে, পুরো ইরানের জ্বালানি ব্যবস্থা ধ্বংস করে ফেলবে, তখন ইরান চুপ করে বসে থাকেনি। কাল রাতে ইরানের পক্ষ থেকে আরব রাষ্ট্র, পাকিস্তান, কুয়েত, তুরস্ক, কয়েকটি গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী রাষ্ট্রের কাছে ইরানের টেলিফোন এবং মেসেজ চলে গেছে। সেই মেসেজে তুরস্ক সহ বাকি প্রত্যেকটি দেশকে ইরান একটি ভাষায় জবাব দিয়েছে। তুরস্ককে বলেছে, তোমার দেশের মধ্যে মার্কিন ঘাঁটি আছে, আমরা তোমাদের কোনো ক্ষতি করতে চাই না, বাট তোমাদের ঘাঁটিটা আমরা উড়িয়ে দেব, তোমরা নিকটে কেউ যেও না। মানে তুরস্কের ভেতরে মার্কিন যে ঘাঁটি রয়েছে বা ন্যাটোর যে ঘাঁটি আছে, বলা হয়ে গেছে যে তোমরা বা তোমাদের তুরস্কের জনগণ কেউ যেন সেই ঘাঁটির আশপাশে না যায়, আমরা কিছুক্ষণ পর এই ঘাঁটি উড়িয়ে দেব, পুরো ঘাঁটি উড়িয়ে দেব। সৌদি আরবকে বলা হয়েছে সেম, এবং প্রত্যেকটা আরব রাষ্ট্রকে এই ঘোষণাটি দেওয়া হয়ে যায়। আসেন, ইরান কি করলো, আমেরিকা কি করলো, এই মূল টার্নিং পয়েন্টটা একটু পরে দিয়ে আগে চলে আসি। ইরান কি বলেছিল বা কোন কোন দেশকে ইরান টার্গেট করেছিল তার একটা ফিরিস্তি আমি আপনাদের শোনাই। মানে ইরান কোথায় কোথায় আক্রমণ করবে তার লিস্ট ধরিয়ে দেয় সেই দেশগুলোর হাতে। তো আমরা আপনাদেরকে সেই খবরটা আগে এক নজর দিয়ে আসি। ইরানের যে গণমাধ্যম তারা দাবি করছে যে সৌদি আরবের ঘাওয়ার তেল ক্ষেত্র, আবার বলছি, সৌদি আরবের ঘাওয়ার তেল ক্ষেত্র এবং অফকাইফ ও খুরাইস প্রক্রিয়াকরণ কেন্দ্র, আমি বলছি যেই জায়গাগুলো, এগুলো হলো ইরানের টার্গেট। অর্থাৎ ইরান এই জায়গাগুলোকে মিসাইল এবং ড্রোন দিয়ে উড়িয়ে দিবে, তার পুরো লিস্ট জানিয়ে দিয়েছে সেই দেশগুলোকে। তো আমার হাতে যে তথ্য এসছে সেই তথ্যটা আমি দিচ্ছি এখন, আবারও বলছি আপনাদের। সৌদি আরবের ঘাওয়ার তেল ক্ষেত্র এবং অফকাইফ ও খুরাইস প্রক্রিয়া কেন্দ্র, সংযুক্ত আরব আমিরাতের রুয়াইস শোধনাগার এবং জাকুম অফশোর তেল ক্ষেত্র, কাতারের নর্থ ফিল্ড গ্যাস রিজার্ভ এবং রাস লাফান এলএনজি রফতানি টার্মিনাল, কুয়েতের বুরগান তেল ক্ষেত্র, বাহরাইনের সিত্রা শোধনাগার এবং মামির স্থাপনা, এবং ইসরায়েলের লেভিয়াথান ও তামার গ্যাস ক্ষেত্র। অর্থাৎ এই যে গ্যাস ক্ষেত্র বা তেল ক্ষেত্র যেটা বললাম, এটা আমেরিকা যদি ইরানের জ্বালানি কেন্দ্রে হামলা করে তবে ইরান এই যে জায়গাগুলো বলছে এগুলো প্রত্যেকটাতে তাদের হাইপারসোনিক মিসাইলগুলোকে লঞ্চ করে, মানে কি বলবো, আপলোড করে রেখেছে।
যেগুলো এখন পর্যন্ত আমেরিকা ঠেকাতে পারেনি অথবা আমেরিকা দেখেইনি। হয়তোবা ইরান এবারই ব্যবহার করতে যাচ্ছে সেই ভয়ঙ্কর মিসাইলগুলো, যেগুলো ইরান বিগত কদিন ধরে বলছিল। ইরানের গণমাধ্যমটি আরো বলছে, এই স্থাপনাগুলোতে হামলার ফলে বৈশ্বিক জ্বালানি বাজারের উপর গুরুতর প্রভাব পড়বে এবং এগুলোর মধ্যে বেশ কয়েকটিকে বৈশ্বিক অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বর্ণনা করেছে। সংস্থাটি আরো বলছে যে 40 দিন ব্যাপী যুদ্ধ চলাকালে কাতারের সাউথ পার্স গ্যাস ক্ষেত্রে আক্রমণের শিকার হওয়ার পর ইরান সেখানে বিশ্বের বৃহত্তম গ্যাস প্রক্রিয়াকরণ কেন্দ্রে হামলা চালায়। যুক্তরাষ্ট্র ইরানের উপর আরেক দফা হামলা চালালে আঞ্চলিক জ্বালানি অবকাঠামোগুলোর উপর ইরানের সম্ভাব্য প্রতিশোধমূলক হামলার আশঙ্কা বাড়ার মধ্যেই এই প্রতিবেদনটি চলে আসছে। পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অতিরিক্ত হামলার হুমকি দেওয়ার পর উত্তেজনা বেড়েছে। অন্যদিকে ইসরায়েলি গণমাধ্যম শনিবার জানিয়েছে যে দেশটির প্রতিরক্ষা সংস্থা ইরানের উপর একটি বড় ধরনের হামলার সম্ভাবনার জন্য প্রস্তুতি নিচ্ছে। এটা হলো ইসরায়েল প্রস্তুতি নিচ্ছে। এখন এই গ্যাস ক্ষেত্র, তেল ক্ষেত্রগুলোর ডাটা যখন চলে গেল প্রত্যেকটি দেশের হাতে, তখন তুরস্ক, সৌদি আরব, বাহরাইন, কাতার, কুয়েত, আরব আমিরাত, জর্দান, প্রতিটি দেশ থেকে, ইভেন ইউরোপীয় দেশ থেকে একটার পর একটা সিনেমাটিক ভাবে টেলিফোন যাওয়া শুরু করলো ডোনাল্ড ট্রাম্পের কাছে। ডোনাল্ড ট্রাম্প রাতে ঘুমাবেন কি, একটার পর একটা দেশ তার কাছে ফোন করলো আর সে শুধু ফোন ধরতে শুরু করলো। তুরস্ক বললে দিল, আপনি শান্ত হন, কোনো ভুল অ্যাটাকে গিয়ে মধ্যপ্রাচ্য সহ পুরো পৃথিবীকে জ্বালানি সংকটে ফেলবেন না, একটা অস্থিতিশীল পরিবেশে ফেলবেন না, তাহলে তুরস্কে থাকা মার্কিন ঘাঁটি অনিরাপদ হয়ে যাবে, আমরা কিছু করতে পারবো না। সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান একই ভাষায় ট্রাম্পকে বললেন, কোনো ভুল সিদ্ধান্তে আপনি আমাদের দেশগুলোকে ধ্বংস করতে পারেন না, আপনার সিদ্ধান্ত থেকে সরে যান। কাতার, কুয়েত সহ এবং ইউরোপীয় দেশগুলো বলে দিল, ইউরোপীয় দেশ বুঝছেন তো, ট্রাম্পের পশ্চিমা দুনিয়ার মিত্র যারা, তারা একে একে ট্রাম্পকে বলল যে পৃথিবীর পরিস্থিতিকে আর নষ্ট করবেন না, আর ঘোলাটে করবেন না, আপনার সিদ্ধান্ত পরিবর্তন করুন। যদি পরিবর্তন না করেন সেক্ষেত্রে আমরা আপনার সিদ্ধান্তের বিরুদ্ধে দাঁড়াবো। কারণ ইরানকে যদি আপনি এই বড় অ্যাটাকের ঘোষণা দিয়েছেন আর তাদের কাছে যে তথ্য আসছে, ইরান পুরো তেল রপ্তানিকারক দেশগুলোকে উড়িয়ে দেবে, তাতে পুরো পৃথিবী অচল হবে। কারণ কি, সৌদি আরবে, কাতারে, কুয়েতে, বাহরাইনে এইসব দেশে হামলা মানে কোনো একটা দেশে হামলা না, পুরো পৃথিবী যে দেশগুলোর উপর চলে, ভেনিজুয়েলা, রাশিয়া, ইরান বা আরবের দেশগুলো, এরা হলো তেল উৎপাদক দেশ, এদের তেলের খনি আছে, গ্যাসের খনি আছে, পুরো পৃথিবীর জ্বালানি এই দেশগুলোর মাধ্যমে চলে। ইতিমধ্যে সৌদি আরবের লোহিত সাগর কিংবা হরমুজ প্রণালী, ইরানের হরমুজ প্রণালী সৌদি আরবের জন্য নিষিদ্ধ করে দেয়া হয়েছে, যে কারণে সৌদি আরব তেল সঠিকভাবে রপ্তানি করতে পারছে না, হুতিরা প্রতি মুহূর্তে তাদের বাধা দিচ্ছে। তো এই অবস্থায় যদি কোনোভাবে ইরানে হামলা করা হয়, আর ইরান যে ঘোষণাটি দিয়েছে সেই ঘোষণার পর প্রতিটি দেশ ট্রাম্পকে এমন ভাবে চাপ তৈরি করে যে ট্রাম্প আর যুদ্ধ সামনে এগোতে পারেনি। পরে মধ্যরাতে ট্রাম্পকে তার সিদ্ধান্ত পাল্টাতে হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, দ্রুত একটি চুক্তিতে পৌঁছানোর শর্তে তিনি ইরানের উপর পরিকল্পিত হামলা বাতিল করেছেন। মানে এটি তার অজুহাত, অর্থাৎ ট্রাম্প তার মিত্রদের, বন্ধুদের, পার্টনারদের চাপে পড়ে যান এবং আরব একইভাবে বলে যে আপনি নিজেকে রক্ষা করতে পারছেন না, সেখানে আপনি এই আক্রমণ করে আমাদের দেশগুলোকে ধ্বংস করে আমাদের বিপদ ডেকে আনবেন না। আপনাকে ঘাঁটি দেওয়ার অর্থ যদি হয় আমাদের কাঁধে বিপদ ডেকে আনা, তাহলে আমাদের এই ব্যাপারে সিদ্ধান্ত পরিবর্তন করতে হতে পারে। মানে ট্রাম্পকে মধ্যপ্রাচ্য থেকে ঘাট ধরে বের করে দেওয়ার একটা ইঙ্গিত দেয় আরবের দেশগুলো। তো ট্রাম্প বলে দিলেন যে তিনি তার সিদ্ধান্ত পরিবর্তন করেছেন, তিনি চান দ্রুত একটি চুক্তিতে দুই দেশ পৌঁছক। এবং ট্রাম্প দাবি করেন যে ইরান এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো তাকে যে কোনো হামলা স্থগিত রাখতে অনুরোধ করেছিল এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া সহ একটি চুক্তির পরিধিতে সম্মত হয়েছে। ট্রাম্প যেহেতু চাপে পড়ে তার সিদ্ধান্ত পরিবর্তন করছেন, এখন তো একটা এক্সিট রুট লাগবে, তাই তিনি একটু পেঁচিয়ে কথা বলছেন। সেটা কি, তিনি বলছেন
ইরান এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো, আসলে মধ্যপ্রাচ্যের দেশগুলো ফোন করছে কিন্তু ইরান ফোন করেনি বা ইরান অনুরোধ করেনি, কারণ ইরান নিজেই সারপ্রাইজ অ্যাটাক করেছে জর্দানে এবং আমেরিকাকে কাহিল করে ফেলছে, যে কারণে আমেরিকা একটা প্রতিশোধ নেওয়ার জন্য বৃহৎ পরিকল্পনাটি করেছে। ইরান এই ব্যাপারে কোনো দেশকে বলেনি।